মাত্র ৫ থেকে ৬ পিস মতো গরুর মাংস যদি থাকে তাহলে এই নাস্তাটা পরিবারের সবাইয়ের জন্য তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। একদম সামান্য কিছু মশলা আর ঘরোয়া মশলা দিয়ে এই মজাদার নাস্তাটা বানানো যায়। তো আমি এই ৬ থেকে ৭ পিস মতো গরুর মাংস আমি নিয়ে নিয়েছি এবং এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলে ভালো করে থেতো করেও নিতে পারো অথবা ছুরির সাহায্যে কিমা করে নিতে পারো। তো আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ খুব স্মুথ একটা কিমা হয়ে গেছে। তারপর আমি ১ কাপ মতো মুসুরির ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ওই ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত। তারপর সেটাও বেশ ভালো করে ফুলে গেছে। এবার এইটা ভালো করে ধুয়ে একদম পানি ছাড়া আমি এটা বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে ছাড়া যদি মিক্সি না থাকে শিলেও বেটে নিতে পারো। তো আমি এটা পানি না দিয়েই একটু বেটে নেব। আর পানি না দিয়েই বাটার চেষ্টা করবে যতটুকু শুকনোভাবে বাটা যায়। তো চাইলে সামান্য একটু পানি দিতে পারো। তো তারপর ১ মুঠো মতো পেঁয়াজ আমি দিয়েছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এরবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর আদা রসুন বাটা। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে ঝালের গুঁড়োটা ব্যবহার করতে পারো, আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি। তারপর খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা, এটা আমি দ্বিতীয় পর্যায়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম ওই ১ চামচ মতো একদম ভরে ভরে লেবুর রস। এটা লেবুর রসটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে, একটা চটপটা ব্যাপার আসে। তো আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে একটু দিয়ে দেব তেল। এখানে একটু রিফাইন তেল আমি ব্যবহার করছি। এটা দিলে যখন তুমি হাতে শেপ দেবে খুব একটা হাতে লেগে আসবে না আর খেতেও বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি মেখে নিয়েছি। এইবার হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে পাকিয়ে নিয়ে একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারো। তো আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। তো সেই তেলের মধ্যে একে একে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, বা কাবাব বলতে পারো বা যে কোনো নাস্তা। তো একদম মিডিয়াম তেলে কিন্তু এটা করতে হবে। হাই হিটে দিলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো একদম আমি মিডিয়াম আঁচে তেল গরম করে রেখে আমি এগুলো প্রত্যেকটা দিয়ে দিয়েছি আর বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচেই থাকবে। তো এরকম একে একে সুন্দর কালার চলে আসলে আমি এগুলোকে তুলে নেব। তো গরম গরম আমি সার্ভ করেছিলাম। এমনি তো স্ন্যাক্স হিসাবে তো অবশ্যই খাওয়া যায়, আর গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তোমাদের বাড়িতে যদি এরকম কয়েক টুকরো গরুর মাংস থাকে তাহলে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো। পরিবারের সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি এর আগে এইভাবে আমার মতো এই রেসিপি যদি বানিয়ে খেয়ে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।